নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আর আমিও আজ দিনটা শুরু করলাম অনেক আনন্দ নিয়ে, কারণ আমার বাড়িতে আজকে একটা ছোট ঘরোয়া অনুষ্ঠান আছে আর তারই এখন আয়োজন শুরু করে দিয়েছি। দেখুন, এখানে আনাজপত্র নিয়ে বসে পড়েছি, এগুলো এখন কোটাকুটি করছি। আর এই সব কিছুর মধ্যে দিয়েই আজকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আর আপনাদের সকলকে স্বাগত আমার এই নতুন ব্লগে। আর এই ব্লগটা অবশ্যই দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন শুরু করছি ব্লগটা, আর আপনারাও সাথে থাকুন, সারাদিন দেখতে থাকুন কি অনুষ্ঠান। তো সকালবেলা আপনাদের ব্লগ শুরু করার সময় বলেছিলাম আজকে আমার ঘরে একটা ছোট ঘরোয়া অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠানটা কি সেটা তো বলা হয়নি, এবার বলে দিই। আজ আছে আমার ভাগ্নির আইবুড়ো ভাতের অনুষ্ঠান, আর তার জন্যই তো সকাল থেকে এত আয়োজন। দেখুন, তাকে তো আইবুড়ো ভাত হিসেবে তাকে আমি যেটা দিচ্ছি, আর এটা হচ্ছে মামার বাড়ির তরফ থেকে, মানে আমি দিচ্ছি ওকে এটা আইবুড়ো ভাতের পরার কাপড়। আর এটা হচ্ছে আমার মা দিচ্ছে। আর যেহেতু আমার মা আজ আসতে পারছে না, তাই কাপড়টা মা আমাকেই কিনতে দায়িত্ব দিয়েছিল। এটা মা দিচ্ছে, আর এটা আমি আয়ুর্বেদে দিচ্ছি কিনে পরবার জন্যে। আর এটা হচ্ছে মাটির থালা গ্লাস বাটি আছে, এগুলো আছে এই। আর ওইদিকে রান্নারও হচ্ছে, কি রান্না হচ্ছে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তাই এই হচ্ছে আমার আজকে একটা মানে খুব আনন্দের দিন, আমার একটা ঘরোয়া অনুষ্ঠান। তো এখনও তো অনুষ্ঠানে অনেক কিছুই বাকি আছে, তো সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন আমার ভাগ্নির আইবুড়ো ভাত কেমন হলো। তো চলুন, এখন রান্নাবান্নার আয়োজন চলছে। আর এই যে আমার দিদি সর্বক্ষণের সঙ্গে, আর আমার সব কিছু মুশকিল আছে। দিদি এসে গেছে। ও দিদি, কেউ লাগছে ফাঁকা জায়গায় রান্না করতে, এরকম রান্না করতে নয়, বারান্না করতে কেমন লাগছে? ভালো লাগছে, গরম কম আছে, ফাঁকা বারান্দাতে হাওয়া খেতে খেতে মন দিয়ে একদম আলু ভাতে রান্না করছে একদম। আর এদিকে সব রান্নাবান্নার আয়োজন চলছে, হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে আপনাকে দেখাবো আর কী কী আইটেম হলো। তো আজকে আইবুড়ো ভাতের মেনুতে আছে ফ্রাইড রাইস, এখানে আছে 5 রকম ভাজা, আছে মাছ, এখানে আছে চাটনি আমের, এখানে আছে মাংস, আর স্পেশালি যার আইবুড়ো ভাত তার জন্য আছে একটা মাছ ভাজা, এখানে আছে পায়েস। এই আছে আজকের মেনুতে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর এই যে সমস্ত জিনিসপত্র একদম গাড়িতে বসিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ননদের বাড়িতে, ওইখানে অনুষ্ঠানটা হবে। তো সকাল থেকে তো আপনাদের দেখিয়েছি, মানে সকাল থেকে কীভাবে শুরুটা, রান্নাবান্না সব কিছুই কী নিয়েছি, ওর জন্য সবটাই তো আপনাদের শেয়ার করেছি। তো এখন বাকি রইল বাকি অনুষ্ঠানটা। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন অনুষ্ঠানটা আজকে। তো চলুন আগে বাড়ি অব্দি যাওয়া যাক। তো আমরা এসে পৌঁছে গেলাম আমার ননদের বাড়ি। আর এই হচ্ছে আমার ভাগ্নি, এর উপলক্ষেই আসা। আর দেখুন, এসে হাতে একদম ধরিয়ে দিয়েছি, যার অনুষ্ঠান তার হাতেই ধরিয়ে দিয়েছি। তো আমরা এখন বাড়ি অব্দি যাচ্ছি, তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন বাকি। তো এসে পৌঁছে গেলাম একদম ননদের ফ্ল্যাটের সামনে। আর এই হচ্ছে আমার ননদের ফ্ল্যাট। দেখুন, আমার ননদ একদম রেডি। আর এই যে আমার নন্দাই একদম আমাদের ওয়েলকাম করার জন্য রেডি। এসে পৌঁছে গেছি, এবার সেই আসল অনুষ্ঠানটা শুরু হবে। সাথে থাকুন কিন্তু, দেখতে থাকুন। এইটা দাঁড়াও দাঁড়াও, ও হাতে কি করছি।
বাবা এমন করছো হ্যাঁ ও খায় না ওই যাবে ঠান্ডা গাছ মামা আসলে পাঠিয়েছে একটা দিলে কিচ্ছু হবে না না খেতে পারলে বাড়িতে থাকলে তো আমি আরো না 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 আমার দিকে দিলে হবে না আমার দিকে ঢেললে হবে না তুই ঠান্ডা খাবি কিন্তু মামা আসলে পাঠিয়েছে নিও কাশ না 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 ছোট্ট আম দিও এত আমি খেতেই পারবো না তুমি সাজাচ্ছ সাজাও মা সরে এটা খেতে হবে কিছু করার নেই হ্যাঁ খাও। এটা নিয়ে শেষ করতে হবে হাফপ্যান্ট পরে নিল কি অবস্থা একদম দারুণ হয়েছে কিন্তু রান্না ভালো হয়েছে রান্না সবকটা দারুণ হয়েছে খাবনা খাবনা করে খেয়ে যাচ্ছে হ্যাঁ আজকে তোর দিন তো তো বন্ধুরা আজকের এই সুন্দর দিনটা আনন্দের মধ্যে কাটিয়ে ফিরে চললাম বাড়ি। আর আমার এই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।